আমরা একটা তথ্য পেলাম বার্তা সংস্থা রয়টার্সের মারফত যে অন্তর্বর্তী সরকার দ্বারা অপমানিত হয়েছেন রাষ্ট্রপতি, এমন একটা অভিযোগ তিনি বার্তা সংস্থা রয়টার্সকে করেছেন এবং নির্বাচনের পর তিনি পদত্যাগ চান নিজের বা পদত্যাগ করবেন, এরকম একটা অভিপ্রায় তিনি জানিয়েছেন। রাষ্ট্রপতির এটা কি আসলে আমরা কি অভিযোগ ধরবো না, মানে যিনি তো রাষ্ট্রপতি আছেন উনি অপমানিত হয়েছেন অন্তর্বর্তী সরকার দ্বারা, আপনার কাছে বিষয়টি আপনি কিভাবে দেখছেন? এটা খুবই অনভিপ্রেত যে উনি যদি অপমানিত হয়ে থাকেন তাহলে এতদিন পরে তিনি অপমানের কথা বললেন, কেননা রাষ্ট্রপতি হচ্ছেন রাষ্ট্রের অভিভাবক এবং তাকে যদি কেউ অপমান করেন ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে, সেটা তো আসলে প্রতিকার হওয়া জরুরি ছিল, কেননা রাষ্ট্রপতিকে অপমান করা মানে এক অর্থে রাষ্ট্রকে অপমানিত করা। তো এই বিষয়টি যদি সত্য হয়ে থাকে এবং উনি যেহেতু বলেছেন, ধরে নিতে হবে উনি সত্য কথা বলেন, তো যেহেতু রাষ্ট্রপতি, সেই জায়গা থেকে আমি বলবো যে রাষ্ট্রের প্রধানতম পদ, সেই পদকে যদি কেউ অপমান করে থাকেন ওনার তো সেই বিষয়ে প্রতিকার চাওয়া অথবা প্রতিকার করা উচিত ছিল, কেননা উনি প্রতিকার করে না থাকলে উনি নিজেও তো এই পদটিকে অপমানিত করলেন অপমান সহ্য করে, এবং সেটা আবার জানালেন কাকে? রয়টার্সকে। কেন বিদেশিদেরকে? উনি তো এটা সরাসরি জানাতে পারতেন, ওনারও তো প্রেস উইং আছে, ওনারও তো লোকজন আছে, তার ওইখানে পুরা সচিবালয় আছে। এটা হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে এমনিতেও তো ওনাকে আসলে পদত্যাগই করতে হবে, এই কারণে যে যদি নির্বাচিত সরকার আসেন তাহলে নিশ্চয়ই সেই সরকার তাদের পছন্দসই ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাইবেন, যদি আগের নিয়মে রাষ্ট্রপতি নিয়োগ করা হয়, অর্থাৎ সংসদ রাষ্ট্রপতিকে ভোটের মাধ্যমে নিয়োগ দেয়। এবং সেই সব ক্ষেত্রে নিয়মতান্ত্রিকভাবে তিনি পদত্যাগ না করলে তো তাকে অপসারণ করতে হবে। অপসারণের পদ্ধতিটা তো আসলে সঠিক হবে না, কারণ যেসব কারণে অপসারণ করা যায় সেসব কারণের একটা আসলে ওনার উপরে প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে ওনাকে পদত্যাগই করতে হবে, আজ হোক কাল হোক, মানে ইয়ের পরে, আমাদের এই নির্বাচনটি হয়ে যাওয়ার পরে। তো আমি শুধু এতটুকুই বলবো যে রাষ্ট্রপতির পদকে অপমানিত করা হয়ে থাকলে এটার প্রতিকার তিনি যদি না করে থাকেন তাহলে বরং তার এটা ব্যাখ্যা করে দেওয়া উচিত আমাদের সকলের মনের শান্তির জন্য, যে কেন তিনি এটার প্রতিকার করলেন না। ধন্যবাদ ডাক্তার আব্দুল লতিফ।